আমরা আগের দিন কৃৎ প্রত্যয় আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব তদ্ধিত প্রত্যয়। কাকে বলে তদ্ধিত প্রত্যয়? প্রথম দিন যখন সংজ্ঞা আলোচনা করেছি সেখানে কিন্তু বলে দিয়েছি। কাকে বলে না, শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় যুক্ত শব্দকে বলা হয় তদ্ধিত প্রত্যয়ান্ত শব্দ। তো আমরা আসি সরাসরি তদ্ধিত প্রত্যয়ের আলোচনায়। তোমাদের বইয়ে 1 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এটা দেখবে। প্রথম রয়েছে স্ন প্রত্যয়। স্নয়ের কি অবশিষ্ট থাকে? অ। 4-এ আছে স্ন কিন্তু জফলা, এটায় অবশিষ্ট থাকে জ। আর 5-এ আছে স্নি, এটায় থাকে ই। এই যে এই তিনটে প্রত্যয় ব্যবহৃত হয় অপত্য অর্থে। অপত্য মানে কি? অপত্য হচ্ছে সন্তান অর্থে ব্যবহৃত হয়। আমি প্রথমটা যদি দেখি, কৌরব যদি আসে, কৌরব। কৌরব কাকে বলে না, কুরুর সন্তানকে বলা হয় কৌরব। কুরু যুক্ত স্ন। পাণ্ডব, পাণ্ডু যুক্ত স্ন। দানব, দনু যুক্ত স্ন। কুরু বংশজাত এটা। নেক্সট জফলা বলেছি, আদিত্য। অদিতি যুক্ত স্ন। অদিতির সন্তান হচ্ছে আদিত্য। দেখবে এই যে এখানে যেহেতু স্ন জফলা আছে, এটা কিন্তু জফলা রোজ থাকছে এখানে। আর একটা হচ্ছে স্নি প্রত্যয়। স্নি যেমন ধরো দৈত্য, দাশরথী। দশরথ যুক্ত স্নি, দাশরথী। তাহলে এই যে এই তিনটে, এগুলো কিন্তু সন্তান অর্থে ব্যবহৃত হয়। দাশরথী কাকে বলা হয়? দশরথের সন্তানদের বলা হয় দাশরথী। ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পারলে। নেক্সট হচ্ছে স্ন। আরেকটা যেটা ব্যবহৃত হয়, এই স্ন প্রত্যয়ই ব্যবহৃত হয় সম্বন্ধ অর্থে। যেমন ধরো বাস্তব, বস্তু সম্পর্কিত, বস্তু যুক্ত স্ন, বাস্তব। নেক্সট স্ন ব্যবহার করা হয় উপাসনা অর্থে। তাহলে ফার্স্ট হচ্ছে অপত্য অর্থে ব্যবহৃত হয়, নেক্সট হচ্ছে সম্বন্ধ অর্থে ব্যবহৃত হয়, তারপর ব্যবহৃত হয় উপাসনা অর্থে। উপাসনা অর্থে কি ব্যবহৃত হয়? যেমন ধরো বৈষ্ণব। বৈষ্ণব কাদের বলা হয়? বিষ্ণুর উপাসককে বলা হয় বৈষ্ণব। তাহলে বিষ্ণু যুক্ত স্ন, বৈষ্ণব। তাহলে আমি এই যে স্ন প্রত্যয়টা আমরা পেলাম, স্ন প্রত্যয় 3টে অর্থে ব্যবহৃত হচ্ছে। প্রথম হচ্ছে অপত্য অর্থে, দ্বিতীয় হচ্ছে সম্বন্ধ অর্থে, তৃতীয় হচ্ছে উপাসনা অর্থে। অপত্য অর্থে আর কি কি প্রত্যয় ব্যবহৃত হচ্ছে? স্ন, জফলা আর হচ্ছে স্নি। তাহলে 5টা আলোচনা হলো। এরপর হচ্ছে স্নেহ। স্নেহ শব্দের শেষে যখন এও থাকে সেখানে স্নেহ প্রত্যয় হয়। স্নেহ হচ্ছে শব্দের শেষে এও থাকবে। যেমন ধরো
আগ্নেয়, অগ্নিযুক্ত স্নেহ, আগ্নেয়। নেক্সট আছে স্নায়ন। আমার মনে হয় তোমরা নিজেরাই বলতে পারবে, যখন আয়ন থাকে তখন হচ্ছে স্নায়ন। যেমন রামায়ণ, রাম যুক্ত স্নায়ন। রামায়ণ। নেক্সট স্নিক প্রত্যয়। শব্দের শেষে যখন ইক থাকে তখন সেখানে স্নিক প্রত্যয় হয়। কি থাকলে? ইক। যেমন ধরো লৌকিক, লোক যুক্ত স্নিক। তাহলে ইক থাকছে শব্দের শেষে। এর পরেরটা একটু বোঝার বিষয়, মতুপ বা বতুপ। মতুপ আর হচ্ছে বতুপ। কখন হবে মতুপ? যখন শব্দের শেষে মান থাকে তখন সেক্ষেত্রে হয় মতুপ প্রত্যয়। শব্দের শেষে যখন বান থাকে তখন সেখানে হয় বতুপ প্রত্যয়। যেমন ধরো বুদ্ধিমান, তাহলে এখানে কি আছে? মান, বুদ্ধি যুক্ত মতুপ। আবার ধরো গুণবান, গুণ যুক্ত বতুপ। তাহলে বুঝতে পারলে, যখন মান থাকে তখন মতুপ প্রত্যয় হয়, যখন বান থাকে তখন বতুপ প্রত্যয় হয়। তোমরা কৃত প্রত্যয়ে পড়েছিলে একটা মান রয়েছে, তোমরা দেখবে যদি বুঝতে না পারো, বা এটা তোমাদের জন্যই প্রশ্ন রইল যে মান থাকলে তো সানজ প্রত্যয় হয়, আবার মান থাকলে মতুপ প্রত্যয়ও হয়। তোমরা নিজেরা বলবে আমাকে যে কোন ক্ষেত্রে কি হচ্ছে, কেন মান থাকলে সানজ হচ্ছে, কেন মান থাকলে মতুপ হচ্ছে। পার্থক্যটা তোমরা নিজেরা পড়ে বুঝে আমাকে বলবে, তোমাদের জন্য এটা প্রশ্ন রইল। নেক্সট হচ্ছে ইন। যখন দীর্ঘই থাকে তখন সেখানে হয় ইন প্রত্যয়। যেমন গুণী, গুণ যুক্ত ইন। নেক্সট ময়ট। ময়ট কখন হয়? শব্দের শেষে যখন ময় থাকে তখন সেখানে হয় ময়ট প্রত্যয়। যেমন ধরো মৃন্ময়, শব্দের শেষে ময় রয়েছে, তাহলে কি হচ্ছে? মৃৎ যুক্ত ময়ট। ময়টে কিন্তু টয় হসন্ত, এটা কিন্তু খেয়াল রাখবে। তারপর হচ্ছে বিন প্রত্যয়। শব্দের শেষে বি থাকলে বিন প্রত্যয় হয়। যেমন ধরো বিন প্রত্যয় হচ্ছে শব্দের শেষে বি থাকলে, যেমন মায়াবী, মায়া যুক্ত বিন। সঙ্গে যেহেতু দীর্ঘই তাই ই হচ্ছে। তা প্রত্যয়, শব্দের শেষে তা থাকলে তা প্রত্যয় হয়। এগুলো সহজ। মানব যুক্ত তা, মানবতা, আমি এইগুলো আর আলাদা করে লিখছি না, আমার মনে হয় তোমরা বুঝতে পারবে। ত, শব্দের শেষে যদি তয় বয় থাকে তাহলে সেক্ষেত্রে তয় বয় প্রত্যয় হয়। দেবত্ব, দেব যুক্ত ত। তারপরে হচ্ছে ইয় প্রত্যয়। শব্দের শেষে ইয় থাকলে ইয় প্রত্যয় হয়। যেমন ধরো নারকীয়। মূল শব্দটা আগে খুঁজে বের করবে। নারক বলে কোনো শব্দ হয় না, তাহলে কি শব্দ থেকে এসেছে নারকীয়? নরক যুক্ত ইয়, নারকীয়।
ইন প্রত্যয় নবীন, নবযুক্ত ইন, নবযুক্ত ইন, শব্দের শেষে ইন থাকলে দীর্ঘই দন্তের ন প্রত্যয় হচ্ছে। তারপর হচ্ছে ইয়স আর ইষ্ঠ প্রত্যয়। যেখানে শব্দের শেষে ইয়স থাকছে সেখানে হচ্ছে ইয়স প্রত্যয়, শব্দের শেষে ইষ্ঠ থাকলে সেখানে ইষ্ঠ প্রত্যয় হচ্ছে। যেমন ধরো বলিষ্ঠ, বল যুক্ত ইষ্ঠ বলিষ্ঠ, বলি যুক্ত ইষ্ঠ বলিষ্ঠ। আর ইয়স যেমন প্রশ্ন যুক্ত ইয়স, এটা ভুল আছে তোমাদের বইতে, হ্যাঁ এটা ভুল আছে, এটা ভুল আছে। তর আর তম প্রত্যয়, যখন শব্দের শেষে তর থাকছে যেমন গুরু যুক্ত তর গুরুতর, আর তম বৃহৎ যুক্ত তম বৃহত্তম। মহ প্রত্যয়, মহটা কি হচ্ছে, মূল প্রত্যয় হচ্ছে আমহ, আমহ থেকে হয়েছে মহ। পিতামহ মাতামহ এগুলো হচ্ছে মাতৃযুক্ত আমহ মাতামহ, পিতৃযুক্ত আমহ পিতামহ। আমহ। নেক্সট হচ্ছে ইত প্রত্যয়, ইতচ প্রত্যয়, ইতচ প্রত্যয়ের ইত অবশিষ্ট থাকে, পুষ্পযুক্ত ইতচ পুষ্পিত। দেখো শব্দের শেষে কিন্তু ইত রয়েছে, পুষ্প যুক্ত ইতচ, চ লোপ পেয়ে গেল, চটা কিন্তু লোপ পেয়ে যাচ্ছে, শুধু ইত থাকছে, তাহলে ইতচ প্রত্যয়ের ইত অবশিষ্ট থাকে। আল ল এই প্রত্যয়, মৃদুযুক্ত ল মৃদুল। ইল প্রত্যয়, পঙ্কযুক্ত ইল পঙ্কিল, শঙ্কাযুক্ত ইল শঙ্কিল। র প্রত্যয়, মধুর, মধুযুক্ত র। তন প্রত্যয়, নূতন, নূতন শব্দটা এসেছে কিভাবে, নবযুক্ত তন, নবতন থেকে হয়েছে নূতন, নবযুক্ত তন নবতন, নবতন থেকে হয়েছে নূতন। এটা গেল সংস্কৃত তদ্ধিত প্রত্যয় গেল। এরপরে আছে বাংলা তদ্ধিত প্রত্যয়। বাংলা তদ্ধিত প্রত্যয় দেখবে আ আই, বাংলা তদ্ধিত প্রত্যয় খুবই সোজা, শব্দের শেষে শুধু ওই আ থাকলে তখন সেখানে হচ্ছে আ প্রত্যয়। যেমন ধরো কাজ যুক্ত আ কাদা, চোর যুক্ত আই চোরাই, পাকামি পাকা যুক্ত আমি পাকামি। আলো পাক যুক্ত আলো পাকালো। নেক্সট আছে আর আরি প্রত্যয়, দোহা যুক্ত আর দোহার, ই প্রত্যয় দালাল যুক্ত ই দালালি। উয়া প্রত্যয়, মাছ যুক্ত উয়া মাছুয়া, মাছুয়া থেকে হয়েছে মেছো। টিয়া ভাড়া যুক্ত টিয়া ভাড়াটিয়া থেকে হয়েছে ভাড়াটে। টিয়া প্রত্যয়ের ক্ষেত্রে দেখবে যে এই যে আমরা তো এগুলোকে টে বলি, যেমন ধরো ভাড়া যুক্ত টিয়া ভাড়াটিয়া, কিন্তু আমরা ভাড়াটিয়াও বলি আবার কখনো ভাড়াটেও বলি। তাই তোমার যদি পরীক্ষায় আসে ভাড়াটে তাহলে কিন্তু এই টোটালটা লিখতে হবে, ভাড়া যুক্ত টিয়া গ্রেটার দেন টে, ভাড়া যুক্ত টিয়া ভাড়াটিয়া গ্রেটার দেন ভাড়াটে। নেক্সট হচ্ছে পনা, যেমন ধরো এই যে গিন্নি পনা, গিন্নি যুক্ত পনা গিন্নি পনা, চাঁদ যুক্ত পনা চাঁদপনা চাঁদপানা,
পনাও আছে, পানাও আছে, পাড়াও আছে। পাগল যুক্ত পাড়া, পাগল পাড়া। ল, শীত যুক্ত ল, শীতল। রসালো, আলো প্রত্যয়, রস যুক্ত আলো, রসালো। আর ওকার যখন থাকছে শেষে, শ্বাস যুক্ত আলো, সেটা শ্বাসালো। সব একসাথেই বলেছে। শব্দের শেষে যা থাকবে সেই অনুযায়ী কিন্তু হবে। যদি তোমার পরীক্ষার ক্ষেত্রে যে রসালো ওকার থাকে তাহলে আলো প্রত্যয় দেবে, যদি দেখো যে ওকার নেই তাহলে আল সেই প্রত্যয় হবে। তারপরে হচ্ছে উক, পেট যুক্ত উক, পেটুক। নিন্দা যুক্ত উক, নিন্দুক। এটা গেল বাংলা তদ্ধিত প্রত্যয়। কিছু বিদেশি তদ্ধিত প্রত্যয় রয়েছে, তোমরা শব্দভাণ্ডারের ক্ষেত্রে দেখেছিলে বিদেশি শব্দ বা বিদেশি প্রত্যয় কি কি, তো সেইগুলোই এখানে রয়েছে। আনা, গিরি, আনি, নবিশ। প্রত্যেকটা দিয়ে উদাহরণ দেখবে, এগুলো খুবই সহজ। ওয়ান, খানা, গড়, খোর, চা, চি, দান, দানি, দাঁড়, বাজ, সই। আচ্ছা, এইগুলোর ক্ষেত্রে একটু লক্ষ্য করবে যে কি কি অর্থে এগুলো আমরা ব্যবহার করে থাকি। আমরা কিন্তু জানি, যেমন ধরো এই যে দারোয়ান, দারোয়ান আমরা কি বলি, কাকে বলি দারোয়ান? পেশা অর্থে। দারোয়ান, কচুয়ান, পালোয়ান এগুলো তার পেশা। খানা, মুদিখানা, চিড়িয়াখানা জায়গা অর্থে ব্যবহার করা হয় খানা প্রত্যয়। পরীক্ষায় কিন্তু আসতেই পারে যে বিদেশি প্রত্যয় খানা কোন অর্থে ব্যবহার করা হয়। আবার খোর, নিন্দা অর্থে ব্যবহার করা হয়। চা, চি এগুলো বৃত্তি অর্থে ব্যবহার করা হয়। দান, দানি এগুলো হচ্ছে আধার অর্থাৎ পাত্র। কলমদান, ফুলদানি এগুলো কিন্তু একটা জায়গা বা পাত্র বোঝাচ্ছে। দ্বার, কর্তা অর্থে ব্যবহৃত করা হয়, যেমন ধরো জমিদার, অংশীদার। বাজ, দক্ষতা অর্থে ব্যবহার করা হয়। আর সই বা সহি উপযুক্ত অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ পছন্দ সই মানে পছন্দ হয়েছে, উপযুক্ত, পছন্দ করে এটাকে নেওয়া যেতে পারে, নেওয়ার উপযুক্ত বা পছন্দের উপযুক্ত। তাহলে এই পর্যন্ত রইল।